শহীদদের আত্মত্যাগগুলো শুধু স্মরণ করলেই চলবে না, তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করতে হবে, তাদেরকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। আমরা এই যে শহীদ হওয়া যে আগস্টে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের মাধ্যমে তারা অনেকে এখনও কিন্তু শরীরে গুলি নিয়ে হাসপাতালে লড়াই করছে, কেউ কেউ মৃত্যুবরণ করছে, কারো পা হারিয়েছে, কারো মাথার খানিক অংশ চলে গেছে, গায়ের ভিতরে গুলি দেখা যাচ্ছে, গুলি বের করা হয়নি। এরকম ভয়াবহ আতঙ্কগ্রস্ত অবস্থায় পরিবারগুলো যেমন আছে, ঠিক যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, হসপিটালে চিকিৎসা নিচ্ছে, তারা কি কষ্টে আছে তা আমরা দূর থেকে অনুধাবন করলেও আসলে, বা দূর থেকে চিন্তা ভাবনা করলেও তাদের যথাযোগ্য মূল্যায়নটা করতে হবে। এই যে গণভবনে যে দেখা যাচ্ছে, গণভবনের বাড়িটি, অর্থাৎ সেখানে 270% প্রায় 2.70 একর জমি রয়েছে। সেই জমিটিকে মূলত জাদুঘর বানানো, স্মৃতি জাদুঘর বানানোর চিন্তা করা হচ্ছে। এই স্মৃতি জাদুঘর বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে শুধু জাদুঘর বানালে হবে না, তাদেরকে সেখানে বাড়ি করে দেওয়া যেতে পারে, তাদেরকে সেখানে ফ্ল্যাট তৈরি করে দেওয়া যেতে পারে। এই যে যারা 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 প্রাণ দিয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করা যেতে পারে, তাদের যারা বেঁচে আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করা যেতে পারে। তো সেক্ষেত্রে এই যে মুক্তিযোদ্ধা ভাতার মতো ভাতাও দিতে পারেন। মুক্তিযোদ্ধা ভাতার অনেক অবৈধ এবং অনেক অমুক্তিযোদ্ধা কিন্তু ভাতা পাচ্ছেন। এক্ষেত্রে মানুষের আক্রোশ থাকলেও মুক্তিযোদ্ধা যারা, তাদের ভাতা প্রদানের ক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ মানুষের কোনো আক্রোশ নেই। ঠিক একইভাবে যারা এই নতুন বাংলাদেশ গড়তে প্রাণ দিয়েছে, যুবক তরুণ, তাদেরকে কিন্তু যথাযোগ্য মূল্যায়ন করতে হবে। তো এখানে যে ব্যাপারটি আমার বলার বিষয়, যে গণভবন টিকে নিয়ে যে অনেক বিতর্ক ছিল পূর্বে, অনেকে নিজের বাড়ি বানাতে চেয়েছে, অনেকে নিজে সেটিতে ব্যবহার করতে, মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও সেটি ছাড়তে চায়নি, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো আমরা এই জমির খানিক অংশ বা কিছু অংশ, যারা এই যে প্রাণ দিয়েছে, যারা 800 থেকে 1000 জন, তাদের জন্য কোনো কিছু করতে পারলে অবশ্যই বাঙালি বা বাংলাদেশের জনগণ সেটিতে সমর্থন দেবে। অন্যদিকে যারা বেঁচে আছে এবং যারা শহীদদের পরিবারদের প্রতি সুবিচার করতে তাদের বিভিন্ন ধরনের প্রণোদনা, আমরা জানি ইতিমধ্যে একটি ফান্ড গঠন করা হয়েছে। এই ফান্ড থেকে তাদের পর্যাপ্ত পরিমাণে বেঁচে থাকার জন্য মিনিমাম সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসলে এই শহীদদের যথাযথ মূল্যায়ন করতে হবে। অর্থাৎ তাদেরকে শুধু স্মরণ করলে চলবে না, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা আত্মত্যাগকারীদের আসলে স্মরণ করি, কিন্তু যথেষ্ট বা যথাযোগ্য মূল্যায়ন করতে অনেক সময় পিছিয়ে পড়ি। এটি যেন না হয় এবার, সেটি কিন্তু যথাযোগ্য তালিকা করে এবং সরকারকে এটি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে করতে হবে। এখন আপনার কি মতামত সেটি জানি না, আপনি চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।